আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে এই লাইভটি সালাউদ্দিন ভাই সারা বাংলাদেশের সকল দপ্তরিকাম প্রহরীদের জন্য বা তাদের উদ্দেশ্যে কথা বলবেন, গুরুত্বপূর্ণ কথা। সবাই এই লাইভটি যার যার করে শেয়ার করে দেন। যারা এই লাইভটি দেখছেন দয়া করে সবাই এই লাইভটি শেয়ার করুন। নজরুল কি শোনা যায় আমাকে? জি ভাই, আপনাকে শোনা যায়। দাঁড়ান এক মিনিট ভাই, আমি একটু ওই ল্যাপটপে কাজ করতেছি তো, কাজটা শেষ করি আমি কথা শুরু করতেছি। যাই হোক, আমি খুব একটা কথা বলবো না, কথা বলবো আপনাদের উদ্দেশ্যে সালাউদ্দিন ভাই। ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন আমরা আমাদের সবাই লাইভটি শেয়ার করুন। সবাই জেনেছেন আমি আর সালাউদ্দিন ভাই আমরা আমাদের পক্ষ থেকে অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন স্যারকে আমাদের মামলার শুনানির সময় থাকার জন্য অনুরোধ করেছি। স্যারও বলছে থাকবে। এখন আসলে স্যারকে আমরা নিয়োগ দিয়েছি আমাদের পক্ষ থেকে। আমাদের যারা অন্য সহকর্মী আছে, সাধন দাদা, জাহাঙ্গীর ভাই, সেলিম ভাই সহ এই যে আসাদুল, আমাদের আরং এরশাদ, যারা ওই অন্য গ্রুপ আছে তারাও, ওনারা খুব আহ, বড় একটা লয়ার দেওয়ার চেষ্টা করতেছে। তারাও এই মামলার জন্য মন প্রাণ মানে উজাড় করে সবাই কাজ করতেছে এই মামলাটা শেষ করার জন্য। আপনারা তাদেরকে সহযোগিতা করুন। এবং আমরা একজন লয়ার নিয়োগ দিয়েছি। আমাদের আনুষঙ্গিক কিছুটা খরচ লাগবে। আমাদের আসলে এত বড় একটা অ্যামাউন্ট দরকার নাই যে একেবারে 1 লাখ 2 লাখ লাগবে এমন না। আমরা আসলে শুধু আইনজীবীকে যথেষ্ট সম্মান দিতে পারবো। আমাদের এরপর আমাদের আরো একজনকে কিছুটা সম্মানী ভাতা দেওয়ার কথা আছে কোর্টের ভিতর, বা আমাদের কিছু আসলে ভিতরে আমরা একটু কথা বলছি। এমন না যে সবকিছু আমরা দিচ্ছি তাও না। আমাদের যারা অন্যান্য গ্রুপ আছে তারা কিন্তু তারাও অনেক বড় কিছু করতেছে। তারা তাদের স্বার্থ অনুযায়ী তাদের ভিতরে করতেছে। বাট আমরা ছোট মানুষ, আমরা দুজন মানুষ, আমাদের সাথে যে কয়েকজন সহকর্মী আছে আমরা ছোট অনুযায়ী আমরা আমাদের মতো করার চেষ্টা করতেছি, যেন আমাদের এই মামলাটা শেষ হইতে যেন কোনো ত্রুটি যেন না থাকে। দিন শেষে এই মামলা যখন আমরা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তা আফসোস যেন না করতে হয় যে আসলে আমরা নিজেরও এখানে থাকার দরকার ছিল। যাই হোক, আহ, সার্বিক বিষয়ের উপর দিন ভাই কথা বলবে, আমি শুধু আপনাদেরকে হিংস দিচ্ছি। সবাই লাইভটি সর্বোচ্চ শেয়ার করুন এবং সবাই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই মুহূর্তে। যাকে ভালো লাগে, আপনার যে নেতাকে ভালো লাগে, যে গ্রুপকে পছন্দ হয়, সালাউদ্দিন রে পছন্দ হয়, সুমন রে পছন্দ হয়, এসাদুল রে পছন্দ হয়, সাধন রে পছন্দ হয়, জাহাঙ্গীর রে পছন্দ হয়, সেলিম রে পছন্দ হয়, নজরুল রে পছন্দ হয়, যারে ভালো লাগে তারে সহযোগিতা করুন এই মুহূর্তে। এই মুহূর্তে হাত গুটিয়ে বসে থাকার সময় না। এই মুহূর্তে হাত গুটিয়ে বসে থাকার সময় না। এই মুহূর্তে সহযোগিতা করতে হবে।
আপনারা যদি যাকেই টাকা দেন সেগুলা কোর্টে যাবে এবং সেগুলা কোর্টে এই মামলার জন্যই খরচের জন্য লাগবে। আমরা সব কিছুই জানি। আমি একটা কথা সব সময় বলি, আমি সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। কে আমাকে কিভাবে দেখবেন, কিভাবে বুঝবেন সেটা আমার দেখার বিষয় না, বাট এই মুহূর্তে সহযোগিতার দরকার। সাধন বলেন, সুমন বলেন, জাহাঙ্গীর বলেন, এরশাদ বলেন, সালাউদ্দিন বলেন, নজরুল বলেন, সবাই সহযোগিতা এই মুহূর্তে দরকার। এখন আপনারা সহযোগিতা করেন। আর এখন বিস্তারিত কথা বলবে সালাউদ্দিন ভাই। তারপর আপনাদের উদ্দেশ্যে আমি আরো অনেক কিছু কথা বলবো, আমার কিছু কথা আছে। আসলে আমি আহ, আমার মা অসুস্থ, ভাই অসুস্থ, আমার সন্তান সম্ভব স্ত্রী উনি বারবার অসুস্থ হচ্ছেন। আমি আসলে এদিকে অনেক বেশি ব্যস্ত। তারপরও দপ্তরিদের এই বিশেষ একটা মুহূর্ত আসলে একেবারে মানে সবকিছু ছেড়ে ওদিকে নজর দিতে পারতেছি না, এটাও ছাড়তে পারতেছি না, ওটাও ছাড়তে পারতেছি না। যাই হোক, সালাউদ্দিন ভাইকে অনুরোধ করবো আপনি আপনার কথা শুরু করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ধন্যবাদ নজরুলকে। আজকে আমাদের এই লাইভটা যে যেখান থেকে শুনতেছেন সমস্ত সহকর্মী সবাইকে আমার আন্তরিক মুবারকবাদ। সবাই অবগত আছেন যে আসলে আমাদের মামলাটা নিয়ে দীর্ঘ 17 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা মামলার পিছনে দৌড়াদৌড়ি করছি। হয়তো এখন মামলাটা শেষ হওয়ার একটা পর্যায়ে চলে আসছে। আগামী সোমবার 7 তারিখ যদি রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট না হয়, আলহামদুলিল্লাহ মামলাটা এখানেই শেষ হয়ে যাবে। আর যদি মামলাটার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয় তাহলে হয়তো আরো অল্প কিছু সময় বাড়তে পারে। এটা আসলে বাকিটা নির্ভর করতেছে সব আইনি প্রক্রিয়ার উপর। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতেছি যাতে মামলাটা দ্রুত শেষ হয়ে যায়। আর এই শেষ হয়ে যাওয়ার পিছনে আমরা সহ অন্যান্য সহকর্মী সবাই কাজ করতেছে এবং সবাই সহযোগিতা চাইতেছে। আপনারা সবাইকে সহযোগিতা করুন। মূলত হইল আসলে মামলা আপিল ডিভিশন থেকে শুরু করে আজ পর্যন্ত মামলার সাথে ছিলাম এবং যতক্ষণ পর্যন্ত আসলে আমাদের পদটা রিভিনিউ খাতে না যায়, জাতীয়করণ না হয়, আমি আল্লাহ তালা যদি আমাকে সুস্থ রাখে তা ইনশাল্লাহ আমি এর সাথেই থাকবো ইনশাল্লাহ। আল্লাহ যদি অসুস্থ করে বা হায়াতে জিন্দিগি না থাকে তাহলে হয়তো থাকতে পারবো না। এই জন্য আপনাদের কাছে সুস্থতার দোয়া চাইতেছি, আল্লাহ তালার কাছে সুস্থতা কামনা করতেছি। আর যেন আল্লাহ তালা বিবেক বুদ্ধি এবং নিজের মনুষ্যত্ব সবকিছু সৎভাবে আল্লাহ তালা খাটানোর তৌফিক দান করেন। আসলে আপনারা যারা অবগত আছেন যে মামলাটা আসলে আমাদের আগামী সোমবারে, যদি রবিবার কোর্ট বন্ধ মানে সব বন্ধ, কিন্তু সোমবারে আমাদের মামলাটা লিস্টে থাকবে ইনশাল্লাহ। মামলাটা শুনানি হওয়ার সম্ভাবনা বলা যায় যে 90%-এর উপরে। যার কারণে আমাদের সর্বাত্মক প্রস্তুতি চলতেছে। আমরা আমাদের দিক থেকে চেষ্টা করতেছি এবং ইতিমধ্যে আমরা মনিরুজ্জামান লিঙ্কন স্যারকে কনফার্ম করছি আমাদের মাঝ থেকে, এবং আরেকজন বড় লয়ারের সাথে আমাদের কথা হয়েছে এবং কিছু কথাবার্তা বলে রাখছি আমি। আপনাদের সহযোগিতার উপর ডিপেন্ড করে স্যারের সাথে ফাইনালি কথা আমি বলবো। যদি আপনাদের সহযোগিতার পরিমাণটা আমাদের কাছে বেশি হয়, অ্যামাউন্ট একটু বেশি হয়, স্যারকে দেওয়ার মতো উপযুক্ত হয়, তো ইনশাল্লাহ ও স্যারকে আমরা দেব এবং স্যারের নামটা আপনাদের কাছে প্রকাশ করে দেবো ইনশাল্লাহ। আর আশা করি যদি আমরা আসলে আমাদের মনিরুজ্জামান লিঙ্কন স্যার ওই স্যারকে দিতে পারি, আর অন্যান্য যারা সহকর্মীরা আছে তারা কাজ করতেছে তারাও হাইলি প্রপোজে চেষ্টা করতেছে যে মামলাকে শেষ করার জন্য। তাদের প্রতিও শুভকামনা রইল, তাদের প্রতিও দোয়া রইল, তাদের এই পরিশ্রমকে আল্লাহ তালা কবুল করেন এবং মামলাটাকে দ্রুত শেষ করার জন্য তৌফিক দান করেন। আর আসলে এই সময় ভাই আসলে অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, আর অনেকের আসলে সহকর্মীরা বারবার টাকা দিতে দিতে বিরক্ত হয়ে গেছেন। এরপরও বলবো ভাই, আসলে জীবন তার থেমে থাকে না। জীবনকে চালানোর জন্যই, জীবনকে সামনের দিকে অতিবাহিত করার জন্যই আমাদের আরেকটু কষ্ট করতে হবে, আরেকটু সহযোগিতার হাত বাড়াইতে হবে। সহযোগিতা, আপনার একটা সহযোগিতা, আসলে আপনাদের সহযোগিতায় আজ পর্যন্ত কিন্তু এই হাইকোর্টের মামলা থেকে শুরু করে সুপ্রিম কোর্ট থেকে রেজিস্ট্রেশন, অর্থাৎ সার্বিকভাবে আপনাদের সহযোগিতার মাধ্যমে কিন্তু এই পর্যন্ত আসছে। আসলে যারা সহযোগিতা এখনো করেন নাই, যারা মামলার সাথে অন্তর্ভুক্ত হন নাই, আসলে এই মামলাটাই সবার আশার প্রদীপকে জ্বালিয়ে রাখছে। শেষ পর্যন্ত আসলে আউটসোর্সিং এর আওতায় জনবলকে সরকার বিভিন্ন খাতে নিতেছে না, আর বিশেষ করে চতুর্থ শ্রেণীর যে জনবলগুলা, এটাকে সরাসরি সরকার আইন করছে। যার কারণে মামলার বাহিরে আমাদের কোনো সুযোগ নাই বিভিন্ন খাতে যাওয়ার, সরকারি সদিচ্ছা ছাড়া। আর সরকার এই পর্যন্ত আমাদের আজকে 13 সাল থেকে শুরু করে আজকে 25 সাল, দীর্ঘ 12 বছর অতিবাহিত হওয়ার পরও সরকারের আসলে আমরা দৃষ্টি আকর্ষণ
ওইভাবে করতে পারিনি, যার কারণে আসলে যার কারণে আমরা আইনে দ্বারস্থ হওয়ার পর আইন আমাদের পক্ষে রায় দিছে এবং সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন আমাদের পক্ষে রায় দিছে। এখন রেজিস্ট্রেশন চলতেছে, রেজিস্ট্রেশনটাও ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতার মাধ্যমে, আল্লাহ তালার ইচ্ছা, আমাদের পক্ষে রায় থাকবে এবং আমরা দ্রুত এটাকে বাস্তবায়ন করব। আপনারা যদি আপনাদের জায়গা থেকে আমাদের সহযোগিতা না করেন, আসলে সামনের দিকে আগানো সম্ভব না। আপনারা যারা কাজ করতেছে মামলাকে শেষ করার উদ্দেশ্যে, সবাইকে আপনারা সহযোগিতা করেন, সহযোগিতার হাত বাড়াইয়া দেন। আপনি বিভ্রান্ত হয়েন না। আর বিষয়টা হলো ভাই, এখানে কেউ হার বা কেউ জিত নাই, সবারই হার সবারই জিত। যদি মামলাটা আমাদের পক্ষে রায় আসে, আমরা সবাই জিতে গেলাম, আমরা পথ জাতীয়করণ হলে আমরা সবাই লাভবান হইলাম। আর যদি পক্ষে না আসে, তাই আমরা সবাই হেরে গেলাম, সবাই আমরা ক্ষতিগ্রস্ত হইলাম। এই বিষয়টা হলো কথা। আমাদের সবাই যাতে নাকি আসলে আমরা একসাথে হাসি করতে পারে, এখানে কোনো ভেদাভেদ বা নাই, কারোর সাথে ব্যক্তিগত কোনো আক্রোশ, ব্যক্তিগত কোনো আহ, দ্বন্দ্ব নাই, যার কারণে যে অমুক ভালো অমুক খারাপ অমুক আসলে সবাই সবাই জায়গা থেকে কাজ করার চেষ্টা করে। কারো কাজ একটু দ্রুত গতি হয়, কারো ধীর গতি। এর মধ্যে আমার মনে হয় আমি যে কাজ করি আমি সবচেয়ে নালায়েক, অযোগ্য। এরপরও চেষ্টা করে আসছি দপ্তরিদের সহকর্মীদের, অর্থাৎ আমার পত্র যাতে রেভিনিউ খাতে যায়, সহকর্মীদের পত্র যাতে রেভিনিউ খাতে যায়, এর জন্য চেষ্টা করতেছি। হয়তো বাকিটা আল্লাহ তালা জানে যে আমাদের মেহনত কতটুকু। একটা জিনিস নিশ্চিত করতে পারি, আল্লাহ তালা যদি জ্ঞান বুদ্ধি সুস্থ রাখে, তাই ইনশাল্লাহ সহকর্মীদের সাথে আজ পর্যন্ত কোনো বিষয়ে প্রতারণা, ধোঁকা বা আহ, ওইভাবে ধোঁকাবাজি করে কোনো কিছু করিও নাই। ভবিষ্যতে যাতে আল্লাহ তালা এই কাজ আমার দ্বারা করায় না, এই কাজ করার আগে যাতে নাকি আমি এখান থেকে সরে যাই বা আল্লাহ তালা আমাকে করে, যাতে আমি বা অন্যান্য যারা আছে, আমার সাথে যারা আছে, ইনশাল্লাহ এরাও আমার মতোই সর্বোচ্চ সৎভাবে কাজ করতেছে। আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সৎভাবে কাজ করার জন্য। ইতিমধ্যে কিছু সহকর্মী আমাদেরকে সহযোগিতা পাঠাইছে, আরো সহযোগিতা পাঠানোর আশ্বাস দিছে। আপনারা আসলে আপনাদের আসলে 200-500 টাকা, 1000 টাকা আসলে অনেক বড় টাকা না। আপনারা যদি দেখেন, আজকে যদি কেউ আপনাকে গ্যারান্টি দেয় যে আপনার পদটা আগামীকালই জাতীয়করণ হয়ে যাবে, আপনি 1,50,000 টাকা দিতে কিন্তু দ্বিধাবোধ করবেন না। কাজেই এখন যদি আপনি 500 টাকা দেন, আমি বিশ্বাস করি এই 500 টাকা 50,000 টাকার কাজ করবে। এই জন্য আপনারা আপনাদের সহযোগিতার হাতটা বাড়ায় দেন। বাড়াই দিলে আমরা ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহ তালার কৃপায় আমরা চেষ্টা করব সর্বোচ্চ ভাবে যাতে মামলাটা আহ, আমাদের পক্ষে রায় থাকে, এবং আল্লাহ তালা ইনশাল্লাহ দিবেও। কারণ হলো আমাদের শুধু মেহনতের টাকা না, এখানে অনেক দপ্তরি চোখের পানি ঝরতেছে, অনেক দপ্তরি রাতে কান্নাকাটি করে নামাজ পড়ে দোয়া করতেছে, বা অনেকের চোখের পানি কন্টিনিউ ঝরতেই আছে, মনে করতেছে যে চাকরিটা একটা অভিশাপের। আমি মনে করি আল্লাহ তালা সবারই কান্না, সবারই দিলের অবস্থা জানেন, এবং আল্লাহ আমাদেরকে নৈরাশ করবেন না। ইনশাআল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন, দোয়া করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, আমরা ইনশাআল্লাহ আহ জয়ের মালা ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই পরব, এবং আমাদের ভাগ্যেরও একটা আল্লাহ তালা পরিবর্তন করবেন, আমাদের পত্র রেভিনিউ খাতে যাবে। তো এই জন্য আসলে দীর্ঘ সময় পার হওয়ার পরেও আপনারা যে ধৈর্য সহকারে এখন পর্যন্ত সহযোগিতা করতেছেন এবং সবাই ফোন দিয়ে যোগাযোগ করতেছেন, খবর জানতেছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই। যে অন্তপক্ষে যে দিলের ভিতরে যে ভালোবাসাটুকু আপনারা দিচ্ছেন, আমি মনে করি আমার জিন্দিগিতে এটা সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় পাওয়া। আর কেউ যদি আমাকে কোনো কিছু আহ খারাপ ভাবে বলে থাকেন, এটাও আমার জীবনের সবচেয়ে পাওয়া, কারণ তার খারাপ বলাটা থেকে আমার অনেক জীবনে অনেক শিক্ষা আছে। কারণ আমার যদি আসলেই ভুল থাকে, আমি সংশোধন হওয়ার সুযোগ আছে। আর যদি আমার ভুল না থাকে, তাহলে আল্লাহ তালা এর মাধ্যমে আমার গুনাহকেও মাফ করে দিবেন। এই জন্য আমি বিশ্বাস করি যে কেউ আমার যদি বদনাম করে, তার প্রতি আমি আরো বেশি খুশি। কারণ এই জন্য সে বদনাম করতে থাক, আমার আল্লাহ তালা গুনাহ মাফ করতে থাক। আর আমি যদি ভুলের মধ্যে থাকি, দয়া করে আমাকে আপনারা বলবেন যে ভাই আপনি এই কাজটা ভুল হইতেছে, তা আমি চেষ্টা করবো নিজে সংশোধন হওয়ার জন্য। আর যদি আমি ভুলের ভিতর মনে করি যে আসলে আমি নাই ভুলে, তা আমি চেষ্টা করবো যে সহকর্মীকে বোঝানোর জন্য, ভাই এই জায়গায় এই অবস্থায় আছি, অন্তপক্ষে আমার মন মাইন্ডটা আমি বোঝানোর চেষ্টা করবো। এই জন্য সহকর্মীরা কেউ বিভ্রান্ত হবেন না। দয়া করে, অনেকে অনেক রকম কিছু বলতে পারে, বা আমরাও যদি কাউকে কিছু বলি, কাজে আপনারা সবার কথা দেখা গেছে যে ওইভাবে ইনাকে নিজের জ্ঞান বুদ্ধি বিবেক সব আছে, সবকিছু দিয়ে বিচার বিশ্লেষণ করে কাজ করবেন ইনশাল্লাহ। আর সবাই আপনারা এই মুহূর্তে সহযোগিতার হাত বাড়ায় দেন, আমাদেরকে প্রত্যেকেই সহযোগিতা করেন। আমাদের যদি সহযোগিতা করেন, আমাদের যে প্ল্যান প্রোগ্রাম, যে আমরা মনিরুজ্জামান লিঙ্কন স্যারকে অলরেডি
ঠিক করছি। এরপরে আমাদের যে ফাইলিং লয়ার, তার সাথে আমাদের কন্টিনিউ যোগাযোগ আছে। এরপরে আপনার আরেকটা সিনিয়র আইনজীবীকে দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। যদি আপনাদের সহযোগিতার পরিমাণটা একটু ভালো হয়, তাহলে সিনিয়র অ্যাডভোকেটকে আমরা আরো মানে যাতে নাকি তাকে সম্মানটা ঠিক মতো দিতে পারি, এই জন্য আপনারা যদি কনফার্ম করেন তাহলে আমরা ইনশাল্লাহ তাকে কনফার্ম করবো। ইনশাল্লাহ এটা আমাদের জন্য ভালো হবে, বেটার হবে। বাকিটা আপনাদের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করবে। এই বলবো ভাই, যার যে যেখান থেকে আমাদের এই এটা শুনতেছেন, দয়া করে কেউ এখন বসে থাকবেন না। টাকা দিয়ে সহযোগিতা না করতে পারেন, দোয়া করবেন, বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন, সার্বিকভাবে মানসিকতা দিয়ে সহযোগিতা করবেন, না হলে অন্যজনের কাছে যোগাযোগ করে সহযোগিতা করবেন। এই জন্য সহযোগিতা ভাই একভাবে করা যায় না, অনেকভাবে সহযোগিতা করা যায়। এই জন্য আপনার জায়গা থেকে, আপনার যে অবস্থায় আছেন ওই অবস্থা থেকে সহযোগিতা করবেন, এবং সবার সহযোগিতা কামনা করতেছি। আর আমরা যারা নাকি অলরেডি আমাদের কিছু সহায়তা করছেন, আমরা ইনশাল্লাহ প্রত্যেকের নাম লিস্ট সহ কে কত টাকা দিচ্ছে, কোথায় খরচ হয়েছে, ইনশাল্লাহ এগুলো আমরা প্রকাশ করে দেবো। তাই আমরা কিছু ব্যক্তিগত কারণে বা দেখা গেছে যে বিভিন্ন ঝামেলা এড়ানোর জন্য আমরা এখন কিছু প্রকাশ করব না, কারণ সহকর্মীদের সাথে জানা আছে। এবং ইনশাল্লাহ আপনারা পাই টু পাই হিসাব পাবেন ইনশাল্লাহ। কারণ আমরা চাই না কোনো ক্ষেত্রে কোনো বিতর্ক তৈরি হোক, কেউ কোনো প্রেশার ক্রিয়েট করুক, কোনো হোক। এই জন্য সবাইকে বলবো যে আপনারা নিশ্চিন্ত ভাবে যেখানে ভালো লাগে সবাইকে সহযোগিতা করেন, মামলাটা শেষ করার জন্য সার্বিকভাবে এগিয়ে আসেন। নজরুল, যদি কোনো প্রশ্ন থাকে ভাই বলতে পারো। হ্যালো। দেখ সালাউদ্দিন ভাই, আসলে আমার একেবারে মানে বড় ধরনের কোনো প্রশ্ন নাই এই জন্যই প্রশ্ন নাই। আপনি তো জানেন এই মুহূর্তে আমার উপর কি যাচ্ছে। আসলে আমি পরিকল্পনা অনুযায়ী কোনো কিছু করতে পারতেছি না, কারণ আমার পরিবার পরিজন নিয়ে আমি আসলে ব্যস্ত, এর ভিতরে এটা নিয়ে আছি। যাই হোক, আহ, সাধারণ সহকর্মীদেরকে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমি ভাই, আমার কিছু কথা আছে, এই কথাগুলো থেকে আপনি কিছু প্রশ্নের উত্তর দিবেন। আপনি কথাগুলা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে, অনেক জায়গায় আমি 2 দিন ফোন দিছি, বা অনেকে আমাকে ফোন দিছে আমার ব্যক্তিগত কারণে। অনেকে আমাকে ফোন দিছে, আমার খোঁজ খবর নিচ্ছে, আমার পরিবারের বা মা বাবা সবার খোঁজ খবর নিচ্ছে। আমার কাছে খুব ভালো লেগেছে যে আমারকে মানুষ খোঁজ খবর নিচ্ছে বিনা স্বার্থে, কিন্তু তার সাথে আমার আত্মার সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কিন্তু সে আমাকে ভালোবাসা দিচ্ছে, সে আমার জন্য আফসোস করতেছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এই অযোগ্য মানুষকে আপনারা এমন ভালোবাসা দিয়েছেন যে আসলে সেটা বলার মতো না। এ হচ্ছে প্রথমে আমি এই সকল সকল সহকর্মীকে ধন্যবাদ জানাই, যারা যারা নাকি অনেক সহযোগিতা, ভালোবাসা দিচ্ছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই। দ্বিতীয় কথা, আমি কিছু কথা আজকে লাইভে ক্লিয়ার করবো। দ্বিতীয় কথা হচ্ছে, আমি বেশ কয়েকটা সহকর্মী থেকে শুনছি যে ভাই আপনারা তো গ্রুপে বিভক্ত হয়ে আছেন, কাকে সহযোগিতা দেবো, কার কথা শুনবো, কিছুই বুঝতেছি না। আমি তাদেরকে বলছি, আপনার যাকে ভালো লাগে আমাকে সহযোগিতা পাঠাইতে হবে, সালাউদ্দিনের সহযোগিতা পাঠাইতে হবে এমন না। আপনার পছন্দের ব্যক্তি যিনি আছে তাকে সহযোগিতা পাঠান। কেন এই মুহূর্তে, ঠিক আমরা এখন যে অবস্থানে আছি এই মুহূর্তে সকলের সহযোগিতা দরকার। এবং যেই টাকাগুলো সহযোগিতা করবে, বলেন সুমন গ্রুপ বলেন, সেলিম গ্রুপ বলেন, সাধন গ্রুপ বলেন, আপনি আর আমি, আমরা বলেন, যাকে এই টাকাগুলো দিবে সেগুলো সম্পূর্ণ টাকা কোর্টে যাবে এবং সেগুলো মামলার জন্যই খরচ হবে। তাই বলে এই মুহূর্তে সহযোগিতা খুব দরকার। ঠিক আছে? তো আমি ভাই এই জিনিসটা আমার পক্ষ থেকে ক্লিয়ার করছি যে আমাদের কোনো গ্রুপ নেই, আমাদের মত পার্থক্য আছে, আমাদের কিছু কৌশলগত অবলম্বন আছে, যেটা সালাউদ্দিন ভাই জানে। এই বিষয়গুলো সালাউদ্দিন ভাই, আপনি এই বিষয়গুলোর উপর বিস্তারিত কথা বলবেন। আমি আমার কথা বলতেছি, বাট আপনিও বলবেন। তা এগুলো আমাদের কৌশলগত একটা ইস্যু। এমনও তো হতে পারে আপনারা যাদের পক্ষ দিয়ে মনে করতেছেন আমরা আসলে তাদের বিপক্ষ, এমনও তো হতে পারে, এটা আমি আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছি, যে তারাই, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, তারাই আমাদেরকে হিংস দেন যে ভাই একটু টাইটে রাখেন, টাইটে রাখলে ভালো হয়, একটু শক্ত করেন, আপনি একটু গোড়ানের উপর রাখেন, তাহলে আমাদের কাজগুলো এগিয়ে যায়। তারাও তো আমাদেরকে বলতে পারে। আমাদের কিছু কৌশলগত অবলম্বন আছে আমাদের ভিতর। যাই হোক, আমাদের সাংগঠনিক হয়তোবা রাস্তাটা আলাদা, বাট আমরা দিন শেষে সহকর্মী, আমরা বন্ধু, আমরা কিন্তু একে অপরের বন্ধু। আমরা দিন শেষে একে অপরকে গালি দিলে আবার বুকে টেনে নিই, আমরা বন্ধু। সুতরাং আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। আমার তরফ থেকে বা আমার সালাউদ্দিন ভাইয়ের তরফ থেকে আমাদের কোনো ভেদাভেদ নাই।
আপনারা তাদেরকে সহযোগিতা করেন, আমার সোজা কথা তাদেরকে সহযোগিতা করেন, তারপরও সহযোগিতা করুন। আর যদি ভালো লাগে, আমি একটা কথাই বলছি যে ওরা কাজ করতেছে আমাদের চেয়ে বেশি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। বাট আপনি যদি মনে করেন যে না, সালাউদ্দিনে যদি একটা আইনজীবী দেয় বা টাকা বেশি উঠলে দুইটা আইনজীবী দেয়, তাহলে আমাদের মামলার জন্য ভালো হবে, আমাদের মামলাটা শেষ হওয়ার জন্য ভালো হবে, আমাদের মামলাটা শক্ত অবস্থানে থাকবে, যত লয়ার দেবে লয়ার দিবে, তাহলে আপনারা আমার বা সালাউদ্দিন ভাইকে আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের সহযোগিতা করুন। আর যদি মনে করেন না আমাদেরকে সহযোগিতা করবেন না, তাদেরকে করবেন, তাহলে তাদেরকে হইলে সহযোগিতা করুন। তারপরও আমি আপনাদেরকে আহ্বান করছি সহযোগিতা করুন। আমাদের ভিতরে কোনো গ্রুপিং নেই। আমরা যদি 7 তারিখ ঢাকায় থাকি, দেখবেন আমরা সবাই বন্ধু, আমরা একে অপরের সাথে কোলাকুলি করতেছি। আপনারা যারা ঘরে বসে চিন্তা করতেছেন আমরা শত্রু একে অপরের, এটা আপনাদের ধারণা ভুল। 7 তারিখ হয়তো বা অনেক কিছু আপনাদের চোখের সামনে ঘটবে, দেখবে কিরে এরা একে অপরের সাথে এরকম করছে, এখন দেখা গেছে এই অবস্থা কেন। সেজন্যই আমি বলছি সহযোগিতা করুন। আমরা আমাদের কৌশলগত ওদের সাংগঠনিক মতামত আলাদা, বাট দিন শেষে আমরা সহকর্মী, আমরা বন্ধু, আমরা ভাই। আপনার যাকে পছন্দ তাকে সহযোগিতা করুন। আমাদেরকে পক্ষ বিপক্ষ ভাববেন না। ঠিক এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমরা কেউ পক্ষে এবং বিপক্ষে না, আমরা সবাই এক। আমরা দপ্তরি, আমাদের এই মামলাটা শেষ করতে হবে, আমাদের চাকরি জাতীয়করণের রাস্তাটা সহজ করতে হবে, এই জিনিসটা ভাবুন। দ্বিতীয়ত আরো জি একটা, আমি দাঁড়ান ভাই, আমি আরেকটু বলি। দ্বিতীয়ত আরো একটা জিনিস আমার যেটা চোখে পড়লো, সেটা আমাকে বেশ কয়েকজন সহকর্মী বলছে যে ভাই, এই কোন এক গুরুত্ব বলছে যে ভাই, তারা বলছে যে এই মামলাটা শেষ করলে এটা সুফল শুধু পিটিশনাররা পাবে। এখন আমরা কেন সহযোগিতা করব? যারা পিটিশনার, যাদের চাকরি জাতীয়করণ হবে, আমাদের তো চাকরি জাতীয়করণ হবে না, আমরা সহযোগিতা করতে পারবো না। আমি ওই সকল সহকর্মীকে অনুরোধ করব, আপনারা আপনাদের মন মানসিকতা পরিবর্তন ঘটান। হ্যাঁ, কেন পরিবর্তন ঘটান? আসলে আপনাদেরকে কারা বলছে শুধু পিটিশনাররা চাকরি জাতীয়করণ হবে বা বাকিদের হবে না? আপনাদের ধারণাটা ভুল, আর যদি পিটিশনারদেরও হয়, তাহলে আমাদেরও এখানে বেনিফিট আছে। বেনিফিট আছে এমন, আমরা যে এই আপনাদের মন মানসিকতা, আমরা যদি এই মামলাটা শেষ করতে পারি, আর যদি পিটিশনারদেরও হয়, আমরা যদি এই মামলাটা শেষ করতে পারি, আমাদের চাকরি জাতীয়করণের রাস্তাটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, আমরা আইনজীবী আছে, আমরা আছে, যদি সবার পিটিশনার হইতে হয়, তাহলে আমাদের রাস্তা সহজ হয়ে যাবে। আমরা ওই মামলার কাগজগুলো দিয়ে রায়গুলো বের করে এনে শুধু আপনার মন্ত্রণালয়ে দিব, আমাদের চাকরি জাতীয়করণ হয়ে যাবে। এখন যদি আমরা 10 বছর দৌড়াই, তখন আমরা 6 মাস দৌড়াইলে আমরা রেজাল্ট পেয়ে যাব, বা 1 বছর দৌড়াইলে আমরা পুরো জাতীয়করণের কাজটা কমপ্লিট করতে পারবো। তবে আমরা এতটুকু আশাবাদী যে এই রায়ের আলোকে সবার চাকরি জাতীয়করণ হবে। আর যদি চাকরি জাতীয়করণ যদি না হয়, পিটিশনার হইতে হয়, এই রায়ের আলোকে আমাদের সামনের পথ চলা হবে। মানে এই মামলার আলোকে, এই মামলা কিভাবে চলবে তার পরবর্তীতে আমাদের রাস্তা ক্লিয়ার হবে। রাস্তা ক্লিয়ার হয়ে গেলে ওই রাস্তা হাঁটতে কোনো অসুবিধা নাই। সুতরাং এই জিনিসটা ফালাই দেন। শুধু ওই পিটিশনাররা চাকরি জাতীয়করণ হবে বা অন্যদের চাকরি জাতীয়করণ হবে না, এই জিনিসটাও মাথায় ফেলে দেন। এটা আমাকে বেশ কয়েকজন সহকর্মী বলছেন। আমি বলতে চাই, এই মুহূর্তে মামলা শেষ করতে হবে, এই মুহূর্তে সহযোগিতা দরকার। আপনি সহযোগিতা করেন, কাকে করবেন সেটা আপনি পছন্দ করেন, তারপরে সহযোগিতা করেন। আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। মামলা পিটিশনার হবে না নন পিটিশনার চাকরি জাতীয়করণ হবে, এই চিন্তা পরে করেন। এই মামলাটা শেষ করতে পারলে আপনার চাকরি জাতীয়করণের রাস্তাটাও সহজ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের পুরো রাস্তাটা ক্লিয়ার করার একটা মানে মামলা। ওই যে কথা আছে না, যখন আপনি প্রথমে একটা পাহাড় কাটিয়ে আপনি রাস্তা তৈরি করতে যাবেন, তখন কিন্তু আপনার অনেক কষ্ট হবে, কারণ এটা একটা পাহাড়, অনেক সময় লাগবে। আর যখন এই রাস্তাটা মেরামত করতে যাবেন, তখন আপনি শুধু দৌড়ানির উপর থাকবেন। হ্যাঁ, যতটুকু যাবেন সুন্দর, খুব সহজে শেষ করতে পারবেন। রাস্তা তৈরি করতে আপনার অনেক কষ্ট হবে, কারণ পাহাড়ের এই উপর টিলাগুলা, জঙ্গলগুলা, গাছগুলা সাফ করিয়ে আপনার এই রাস্তাটা তৈরি করতে অনেক কষ্ট হবে এবং অনেক সময় লাগবে। সুতরাং যখন রাস্তাটা যাবে, যখন এটা ভেঙে যাবে, এটা নষ্ট হয়ে যাবে, তখন এটা মেরামত করতে অনেক কষ্ট হবে। ঠিক আমাদের এখন এই মামলাটা পাহাড় এবং ওই যে জঙ্গলের মতো, এটা সাফ করতে বা এটা শেষ করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমাদের যারা কাজ করতেছে তাদেরও অনেক কষ্ট হচ্ছে। এটা যখন শেষ হয়ে যাবে, পরবর্তী যাদের তো তারা শুধু মেরামত হবে, তারা শুধু পুরানের উপর করতে পারবে। সুতরাং এই জিনিসগুলো মাথা থেকে ফেলাই দিই, আপনারা সহযোগিতার হাত বাড়াই দেন। কাকে করবেন না করবেন আমি আপনাকে আহ্বান করছি, আমাকে করেন কি করেন। তবে আমাদের করলে, আমরা যে একটা আইনজীবী নিয়োগ দিচ্ছি, আমাদের খুব একটা বিশ টাকার অ্যামাউন্ট 2 লাখ 3 লাখ লাগবে না। আমাদের শুধু আইনজীবীর সম্মানী ভাতা
বা ভিতরে আমরা কিছু টাকা খরচ করবো, কয়েকজনকে সম্মানী দেবো, সেগুলো যদি আমরা তুলতে পারি, আমরা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যদি এটার কাছাকাছিও যাইতে পারি, আমি আছি, সালাউদ্দিন ভাই আছে, আমাদের পকেট থেকে দিই। আর আমি আমার বিশেষ করে আপনার অনেক দোয়া করবেন। আমি আসলে আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। আমি নমস্য মানুষ। আমি আপনাদের জন্য জীবনে কোনো কিছু করতে পারি নাই, আপনাদের ভালোবাসা দেখাইতে পারি না, আপনাদের সাথে আত্মার সম্পর্ক কোনো কিছু নেই। তারপরও আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন সেটা বলার মতো নয়। যাই হোক সালাউদ্দিন ভাই, জি, অসংখ্য আসলে এখানে একটা কথা আমরা বলি যে আমি যে কথাটা যে সময় বলতে চাইছিলাম, আসলে যেই কাজ করুক, কাজ কিন্তু আমার জন্য, আপনার জন্য, সবার জন্য করতেছে। কাজেই এখানে কিন্তু কাউকে প্রতিপক্ষ বানানোর কোনো সুযোগ নাই। কারণ আমার জন্য যে কাজ করতেছে তার জন্য আমার দোয়া থাকবে, তার জন্য আমার সহযোগিতা থাকবে, এইটাই বাস্তবতা। এই জন্য হইলো এখানে কোনো এই, বিপক্ষ পক্ষ বিপক্ষ বা এন্ট্রি এরকম বিষয় না। বিষয়টা হলো সবাই কাজ করার জন্য এগিয়ে আসছে, সবাইকেই ধন্যবাদ। আমরা যারা কাজ করতেছি সবাইকেই সহযোগিতা করেন। আর একটা বিষয় হলো যে ব্যক্তিগত কোনো মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সার্বভৌমত্বের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে কিন্তু দেখেন সবাই কিন্তু এক হয়ে যায়। আমরা আমাদের পদ জাতীয়করণের ক্ষেত্রে সবাই এক, এখানে কোনো ওই দ্বিধা দ্বন্দ্ব বিভেদ এগুলো কোনো কিছু নাই। কারণ আমরা সার্বিকভাবে কোনো তথ্য প্রয়োজন হলে, আমি ব্যক্তিগতভাবে যদি বিভিন্ন সময় কোর্টে যাই, মন্ত্রণালয়ে গেছি, যদি আমার তাৎক্ষণিক কোনো তথ্য দরকার হয়েছে, আমি আসাদুল্লাহকে ফোন দিছি, সেলিমকে ফোন দিছি। আবার দেখা গেছে মাঝে মাঝে সেলিম ওরা আমাকে ফোন দিছে যে ভাই এইটা আছে কিনা, এখন অনেকে ফোন দেয় ভাই এই আপনার কাছে তো কাগজপাতি আছে, এগুলো আছে কিনা, আমি ওদেরকে ফোন দিই। বিষয়টা হলো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ঝামেলা এখানে, কারণ আমাদের সবার লক্ষ্য হলো এক, আমাদের পদটা জাতীয়করণ হোক। এই ইতে কিছু ক্ষেত্রে কাজকর্মের ভিন্নতার খাতিরে আমাদের কিছু মত পার্থক্য থাকতে পারে, এটা এই সম্পূর্ণ জাতীয়করণের ইস্যু। এখানে কিন্তু কোনো ভিন্ন মত আমার অন্তপক্ষে আমার মধ্যে নাই, নজরুলের মধ্যে নাই, বা আমরা যারা কাজ করতেছি আমাদের মধ্যে নাই। কাজে এখানে কিন্তু ভিন্ন মত হওয়ার সুযোগ নাই। এজন্য আমি বলবো যারা সহকর্মীরা মোটামুটি দেখা গেছে মনে হয় যে না আমাদেরকে ভালোবাসেন, আমাদের সহযোগিতা করেন, আমাদের বিশ্বাস করেন, আমাদের সহযোগিতা করেন, আমাদেরকে ভালোবাসেন না, বিশ্বাস করেন, অন্যদেরকে সহযোগিতা করেন, কিন্তু এই মুহূর্তে সহযোগিতার হাত থেকে দূরে থাকবেন না, সহযোগিতা করবেন। আর আরেকটা জিনিস হলো যে ভাই আসলে আমাদের প্ল্যান অনেক সুদূর প্রসারী। আমরা চিন্তা ভাবনা করতেছি যে 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 হারে যে সিস্টেমে যে যেখান থেকে কাজ করবে, আমরা প্রত্যেকেই যে কোনো তথ্য দিয়ে যে কোনো বিষয়ে আমরা সহযোগিতা করব, যে কোনো ক্ষেত্রে। আর আমাদের সহযোগিতা যদি লাগে কারো কাছ থেকে, আমরা তার কাছে সহযোগিতা চাবো, এখানে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্বের বিষয় নাই। আর আমরা যে বিষয়টা আগে বলছি যে আমরা একজন অ্যাডভোকেট এখন অলরেডি নিয়োগ দিছি, আর অলরেডি ফাইলিং লয়ার তো একজন আছে, আলী রাজু স্যার। এরপরে আপনার আরেকজন সিনিয়র অ্যাডভোকেটের সাথে আমাদের কথা বলে রাখা হয়েছে। যদি আল্লাহ তালা চাহেন আপনাদের সহযোগিতার হারটা যদি আসলে একটু ভালো হয়, তাহলে আমরা ইনশাল্লাহ স্যারকে সম্মানিত দেওয়ার মতো টাকা হলে স্যারকেও ইনশাল্লাহ নিয়োগ দেবো। আর ইনশাল্লাহ সর্বোচ্চ আহ, স্বচ্ছতার সাথে আমাদের কাজকে আমরা পরিচালনা করতেছি। ইনশাল্লাহ আমাদের সাথে সার্বিকভাবে সহযোগিতা করতেছেন দেখা গেছে যে আমার মানিকগঞ্জ জেলার বিভিন্ন সহকর্মীরা, তারপরে আপনার দেখা গেছে যে ফরিদপুরের রেজাউল ভাই, এরপরে আহ, মুন্সিগঞ্জের আরমান, নাসিরউদ্দিন মোল্লা, এরপরে রুবেল, রজ্জব দেওয়ান, মামুন হুসাইন, এর তারপরে নজরুল ইসলাম তো আছেই। এরপরে বিভিন্ন দূর দূরান্তের কিছু সহকর্মী আছে, তারা আমাদের সার্বিকভাবে সহযোগিতা করতেছে। এরপরে ইয়াসিন, হানিফ, তারপরে আপনার ঢাকার ভিতরে অনেকেই আছে, যে অনেকের নাম অনেক সময় মনে আসতেছে না। এই জন্য অনেক সহকর্মী সহযোগিতা করতেছে এবং সহযোগিতার হাত বাড়িয়েও দিছে, সামনেও দিবে, এবং তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। এবং আমি বলবো যে আপনারা আপনাদের সহযোগিতাটা একটু দ্রুত আমাদের কাছে পাঠাইলে আমরা সিদ্ধান্ত দ্রুত নিতে পারবো, এবং আমরা কোনভাবে আগাবো এই বিষয়টা সিদ্ধান্ত দ্রুত নিতে পারবো। এই জন্য আপনারা আসলে বসে থাকেন না, দেখি কি অবস্থা কি হয়। 11 আওয়ার পর্যন্ত আসলে এই আপনারা যদি 11 আওয়ার পর্যন্ত সহযোগিতার হারটা অপেক্ষা করান যে না আমরা যায়া দেবো, বা আসলে যেদিন শুনানি হবে ওই দিন যায়া দিবেন, কিন্তু আপনার ওই টাকার উপর বেসিস করে তো আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। এই জন্য আপনারা যদি দেখা গেছে যে আপনাদের টাকাগুলা শনিবারের মধ্যে আমাদেরকে দেন বা কিছু সহযোগিতা করেন, রবিবারের মধ্যে দেন, তাও আমাদের সিদ্ধান্তটা আসলে সঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারবো। এই জন্য সবাই সার্বিক সহযোগিতা আমরা কামনা করতেছি। আর কেউ বিভ্রান্ত হবেন না, কেউ যদি বিভ্রান্ত করতে চায় আসলে বিষয়গুলো ভুল হবে। আর যে কোনো সময় যে কোনো তথ্যের জন্য নজরুলকে আমাকে আপনারা কল করবেন, জানতে চাবেন, ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আমরা কোনো মিথ্যা তথ্য বা মিথ্যা আশ্বাস আপনাদেরকে দেবো না। চেষ্টা করব সর্বোচ্চ সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। আবার আমরা বলতেছি, মামলাটা যদি দেখা গেছে আগামী ইনশাল্লাহ সোমবারে শুনানি হবে, যদি শুনানি হয়, যদি মামলাটার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে সরকার,
জাজমেন্ট, তাহলে দেখা যাবে যে মামলাটা একটু সময় লাগতে পারে, হয়তো আর এক এক সপ্তাহ বেশি বা সামথিং কিছু সময় লাগতে পারে। আর যদি দেখা যায় যে অ্যাকসেপ্ট না করলো, তাহলে ইনশাল্লাহ মামলা ওখানে ক্লোজ। আল্লাহ যদি চায় মামলার বিষয়টা আমাদের কাছ থেকে আর ই হবে না, আমরা আমাদের রায়কে বাস্তবায়নের পথে হাঁটতে পারবো। এই জন্য সবাই দোয়া করবেন যাতে নাকি আসলে এই এটা আমাদের অ্যাকসেপ্ট না হয়। আর যাতে অ্যাকসেপ্ট না হয় এই জন্য কিন্তু আমাদের ভিতরগত কিছু কাজ চলতেছে, এটা আমাদের স্বার্থে গোপনীয়তার স্বার্থে আমরা কাজ করতে আপনাদেরকে বলবো না। যেহেতু কাজ চলতেছে, কাজ চলমান আছে, আপনারাও দোয়া করতে থাকবেন যে আসলে যাতে নাকি কাজটা সাকসেস হয়। এবং যারা এই কাজের সাথে সম্পৃক্ত আছে আমরা প্রত্যেকের জন্য আপনারা দোয়া করবেন। মামলাটার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করতেছে তাদের জন্য দোয়া, সবার জন্য দোয়া করে থাকবেন যে আসলে যাতে নাকি আমাদের হাত দিয়ে, সমস্ত সহকর্মীদের হাত দিয়ে আমরা বিজয়ের হাসি হাসতে পারি। আর সার্বিক সহযোগিতা চেয়ে আসলে লাইভটা বড় করবো না, আজান হয়ে গেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। নজরুলের মা অসুস্থ ছিল, আজকে বাসায় আনছে। নজরুলের ওয়াইফ অসুস্থ, এই জন্য আসলে নজরুলের পারিবারিক ভাবে সবাই একটু অসুস্থ আছে, এই জন্য নজরুলের পরিবারের জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন, আর অন্য সহকর্মী যারা কাজ করতেছে তাদের জন্য দোয়া করবেন। আর নিজের জন্য দোয়া করবেন। এবং আমাদের পথটা যাতে বিভিন্ন খাতে স্থানান্তরিত হয় এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকবেন। কারণ হলো ভাই, বান্দার কাজ তিনটা। একটা হলো তার নিয়তকে সহি করতে হবে, সে যে কাজ করবে তার নিয়তটা কি। যদি তার নিয়ত সহি থাকে, এরপরে তার দ্বিতীয় কাজ হলো সে চেষ্টা করবে, অর্থাৎ আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে সকল প্রকার চেষ্টা সে করতে থাকবে। তৃতীয় কাজ হলো সে দোয়া করা আল্লাহ তাআলার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে কবুল করানো। এই জন্য তিনটা কাজের সমন্বয়ে সফলতা আসে। আমরা প্রত্যেকেই তিনটা কাজের সমন্বয় করতে থাকবো, যে আমরা যে কাজ করতেছি নিয়তটা খালেস থাকবো, এবং যে কাজের জন্য আমার যতটুকু পরিশ্রম করা দরকার এই পরিশ্রমটা সঠিকভাবে করবো, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাই। এবং যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, নজরুল আমাকে বললে আমি ইনশাল্লাহ উত্তর দেবো। যাই হোক ভাই, নজরুল। আমি এখন কিছু কমেন্ট করব। কমেন্ট গুলো আসলে সম্পূর্ণ অনেকেই আমার পরিবারের সবার কেমন আছে সেটাই জানতে চাইছে। সর্বপ্রথম আমি আব্দুল লতিফ ভাই, উনি লিখছে, আপনার প্রিয় নজরুল ভাই কেমন আছেন জানাবেন, আপনার পরিবারের সদস্যরা কেমন আছে। দিনাজপুর মাদারডাঙ্গা থেকে বলছি, আপনার সহকর্মী। ধন্যবাদ আব্দুল লতিফ ভাই। আলহামদুলিল্লাহ, আমার আম্মা এখন একটু ভালো আছে, আমার ভাই একটু ভালো আছে, বাট আমার স্ত্রী সন্তান সম্ভবা ওর 7 তারিখ পর্যন্ত ডাক্তার সময় দিচ্ছে। এতে যদি নর্মাল ডেলিভারি যদি না হয় তাহলে নজরুল, বিকল্প। আমি লাইভ হতে চলে যাব, নামাজের টাইম হয়ে গেছে, তো তাই সবার কাছে আমি দোয়া চাইতেছি। নজরুল পরে বিদায় নেবে ইনশাল্লাহ, আমি বিদায় নিচ্ছি। ঠিক আছে, দোয়া করবেন সবাই, যে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন, আমার নাম্বার দেওয়া আছে। আর সবাই সহযোগিতা করবেন ইনশাল্লাহ। সবাই সহযোগিতা আশাবাদ ব্যক্ত করে, এবং সবার কাছে দোয়া আছে, আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ সালাউদ্দিন ভাই। তো যাই হোক, আমার 7 তারিখে হয়তো বা, যদি 7 তারিখের ভিতরে স্ত্রী যদি আহ, যদি সন্তান সুন্দরভাবে পৃথিবীতে যদি না আসে, তাহলে হয়তো বা ওনাকে অন্য কিছু করতে হবে, বা বিকল্প যে সিজার সেটা করতে হবে। আমি সকল সহকর্মীর কাছে আমার অনাগত ভবিষ্যৎ প্রজন্ম বা আমার সন্তান, আমার স্ত্রী যেন সুস্থভাবে সুন্দরভাবে থাকে, আমার ভবিষ্যৎ প্রজন্ম যেন সুন্দরভাবে পৃথিবীতে আসতে পারে, আমি সকলের কাছে দোয়া চাই নিঃস্বার্থে। আজকে আমি একটা সহকর্মীর ফোন পেয়ে একেবারে মানে চোখের পানি ফেলাই দিচ্ছে। আমার কাছে খুব মানে আমার নিজের কষ্ট লাগতেছে, কিন্তু সে যখন আমাকে বলতেছে যে ভাই আপনার জন্য অনেক খারাপ লাগতেছে, যে বসে থাকতেও ভালো লাগে না, শুয়ে থাকলেও ভালো লাগে না, শুধু আপনার জন্যই খারাপ লাগে, তখন আমার একেবারে চোখের পানিটা অটোমেটিক বাইরে গেছে। যে এই সহকর্মীদের জন্য আমি কোনো কিছুই করতে পারি নাই, আমি কখনোই কোনো কিছু করতে পারি নাই, কিন্তু তারা আমাকে এই নিঃস্বার্থ ভালোবাসা দেয়, সেটা বলার মতো না। যাই হোক, আপনারা দোয়া করবেন, আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমার কথা, যাই হোক, লতিফ ভাই বলছে, লতিফ ভাই আপনার পরিবারের সবাই কেমন আছে সেটাও জানাবেন। আহ, তারপর আমি আরো একজন সহকর্মীর কমেন্ট করব, যে নজরুল ভাই আপনি এগিয়ে যান, আমরা পাশে আছি। ধন্যবাদ লতিফ ভাই। মনির ভাই শরীয়তপুর থেকে, শরীয়ত ভাই শরীয়তপুর এর সাথে জড়িত আছে। শরীয়তপুর ভাই সালাউদ্দিন ভাই জানে ভালো, কারণ আমি খুব একটা মানুষের সাথে যোগাযোগ করতে পারতেছি না। সালাউদ্দিন ভাই উনি যোগাযোগ করতেছে আমার পরিবারের সমস্যার কারণে। মনির ভাই, আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি, আমি শুধু গুরুত্বপূর্ণ যে এগুলা, সালাউদ্দিন ভাই বিজয় হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আব্দুল লতিফ ভাই, আমি আপনারা দোয়া করলে অবশ্যই বিজয় হবে। আর সবাই সবার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমাকে দিতে হবে এমন না। আমি আপনাদেরকে বারবার বলছি, জাহাঙ্গীরকে দেন, সেলিমকে দেন, সুমনকে দেন,
যাকে আপনার ভালো লাগে তাকে সহযোগিতা করেন, তবে এই মুহূর্তে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেওয়া অনেক বেশি দরকার। যাই হোক, সহকর্মীদের বিশেষ কমেন্ট গুলাই আমার পরিবার কেন্দ্রিক, আমি যা বুঝতেছি। যাই হোক, আমার পরিবারের সদস্যদের জন্য আপনারা দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমার মা এবং ভাই একটু আগের থেকে সুস্থ আছে, তবে তারা শতভাগ সুস্থ না, একটু সুস্থ আছে। আপনারা অনেক বেশি দোয়া করেছেন। আমার স্ত্রীর জন্য বিশেষ করে দোয়া করবেন। আমার অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বেশি দোয়া করবেন, যিনি হয়তোবা এমনও হইতে পারে কাকতালীয় ভাবে 7 তারিখে আমাদের মামলার রায়টাও হয়ে যেতে পারে। হয়তোবা আমি আমার ভবিষ্যৎ প্রজন্ম ওই দিনে আসতে পারে। আল্লাহ পাক কি রাখছে জানি না, কিন্তু ডাক্তারের কথার ভাষ্য অনুযায়ী একই দিন হয়তোবা ডেটটা পড়ে আছে। আমি জানি না একসাথে কি আমি দুইটা আনন্দে কাঁদবো না হাসবো। তবে এই মামলার জন্য আমি কোনো কিছুই করতে পারি না। তারপরে এটা আমার চাকরি জাতীয়করণের মামলা, এটা আমার সহকর্মীদের আবেগ, এই মামলার সাথে আমাদের স্বপ্ন জড়িয়ে আছে। আমি এই মামলার জন্য আমি সবাইকে আহ্বান করব, সবাই সহযোগিতা করবেন। আপনার যাকে ভালো লাগে, মানে এই মুহূর্তে আমি এক কথায় বোঝাতে চাচ্ছি, এই মুহূর্তে বসে থাকার কোনো সুযোগ নেই, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আর যারা কমেন্ট করতেছে, ইব্রাহিম ভাই লেখছে, আসসালামু আলাইকুম নজরুল ভাই, আমি আপনার নাম্বারে কয়েকবার কল দিচ্ছি কিন্তু কল বিজি বাতায়, দেখি আপনার সাথে ফোনে কথা বলতে পারতেছি না। ইব্রাহিম ভাই, আমি আপনাকে আবার আমার নাম্বারটা দিচ্ছি, আমি লাইভ থেকে বাইরে হবার 5-6 মিনিট পরে ফোন দিয়েন। আমি আপনাকে আমার রিপ্লাই কমেন্টে আপনাকে আমার নাম্বারটা দিচ্ছি, যোগাযোগ করবেন ইনশাল্লাহ। যাই হোক, আমি আর লাইভটি বড় করব না। আমি আবারও বলছি, আমাদের ভিতরে এই মামলা শেষ করতে গিয়ে আমাদের ভিতরে কোনো মত পার্থক্য নেই, কোনো ভুল বুঝাবুঝি নেই। আমাদের তরফ থেকে আমরা বারবার আহ্বান করছি আপনারা সহযোগিতা করেন, এখানে কোনো ভেজাল নেই। হ্যাঁ, কোন পিটিশনারের চাকরি জাতীয়করণ হবে নাকি কোন গ্রুপে কাজ করতেছে এটা চিন্তা করি না। আপনার যাকে ভালো লাগে তাকে সহযোগিতা করেন। এই মুহূর্তে সহযোগিতা দরকার, এবং দোয়া করবেন, বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে সবাই 7 তারিখে দোয়া করবেন যেন 7 তারিখে এটা, এই যে এই আযাবটা শেষ হয়ে যায়। কারণ 7 তারিখ যেন এই আযাবটা দপ্তরিদের কাছ থেকে শেষ হয়ে যায়। দপ্তরিদের চাকরি জাতীয়করণের যে মামলাটা সম্বল, সেটা রায়টা যেন বহাল থাকে। আর রায়টা বহাল থাকলে ইনশাল্লাহ আমরা একটা সময় সফল হয়ে যাব, এটাই বলতেছি। আমি আবারও বলতেছি, সহযোগিতা করতে হবে। আপনার জাহাঙ্গীরকে ভালো লাগে, আপনার জাহাঙ্গীর ভাই তাকে করেন। সেলিম ভাইরে ভালো লাগে তাকে করেন। সাধন দাদারে ভালো লাগলে তারে করেন। এই যে আসাদুলরে ভালো লাগলে করেন, আশিকরে ভালো লাগলে করেন, সালাউদ্দিনরে ভালো লাগলে করেন, আমারে ভালো লাগলে করেন। ওই যে মানে যাকে ভালো লাগে, আমি এভরিথিং এক কথায় বলছি, তারপরও সহযোগিতা করেন। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসাগুলো আসলে বুকের ভিতরে অনেক আবেগ জমিয়ে রাখে। আসলে যে পরিমাণ নিঃস্বার্থে ভালোবাসা আপনারা দেন, সেটা ভোলার মতো না। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।